সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ান একরাম, সম্মানিত দিনী ভাই বোনেরা, শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্বে, প্রত্যেকটি পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল ক্ষেত্রে, প্রকাশ্যে ঘরে বাইরে, সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকে আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে দ্বীনের উপর ইস্তেকামাত এবং আমাদের তরুণ ও যুবক সমাজ। ইস্তেকামাতের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইস্তেকামাত শব্দের বাহ্যিক প্রয়োগ হচ্ছে দ্বীনের সাথে নিজেকে পরিপূর্ণরূপে সম্পৃক্ত রাখা এবং দ্বীনের উপর অবিচল ও অটুট থাকা। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে পরিপূর্ণরূপে মেনে নেয়া, তাওহীদের পরিপন্থী শিরক এবং শিরকের অনুসারী মুশরিক যারা আছে তাদের সাথে নিজের সম্পর্ককে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে আল্লাহর আনুগত্যকে নিজের জন্য বাধ্যতামূলক করে নেয়া, এর নাম হচ্ছে ইস্তেকামাত। সহজ কথা। তো এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে সূরা হুদের একটি আয়াত, 112 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্তেকামতের নির্দেশ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফাস্তাকিম কামা উমিরত ওয়া মান তাবা মা'আক। ফাস্তাকিম, আপনি দ্বীনের ব্যাপারে, দ্বীনের উপর অবিচল অটুট থাকুন, ইস্তেকামত লাভ করুন, অবলম্বন করুন। কামা উমিরত, ঠিক যেভাবে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে। ওয়া মান তাবা মা'আক, এবং আপনার সাথে যারা তওবা করে ঈমান এনে ঈমানের ঘোষণা দিয়েছে তারাও যেন ইস্তেকামতের অনুসরণ করে, তাদেরকেও যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে যেন তারা ইস্তেকামত, দ্বীনের উপর অবিচল থাকে। ওয়ালা তাতগাউ, এর বিপরীত শব্দ ব্যবহার করতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে। যখন কোনো একটা ওয়ার্ড আসে, কমান্ড আসে, এই কমান্ডের নেগেটিভ যে সেন্সটা আছে সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের জন্য সহজ করে দেন, যাতে করে বান্দাগণ বুঝতে পারে যে এখানে ইস্তেকামত বলতে কোন নির্দেশ বোঝাচ্ছে, কোন বিষয়টিকে বোঝানো হচ্ছে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা নেগেটিভ কমান্ড করছেন, ওয়ালা তাতগাউ, খবরদার তোমরা সীমালঙ্ঘন করবে না। ওয়ালা তাতগাউ, তোমরা সীমালঙ্ঘন করবে না। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা করছো, তোমাদের যত কাজ আছে সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এর পর্যবেক্ষণে রয়েছে। সুতরাং সীমালঙ্ঘন করতে পারবে না। ঠিক মতো ইস্তেকামত অবলম্বন করো, ঠিক মতো ইস্তেকামত অবলম্বন করো। সূরা হুদের এই আয়াত যখন অবতীর্ণ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন আল্লাহ তাআলা, ইস্তাকিম কামা উমিরত, যেভাবে তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে ইস্তেকামত অবলম্বন করো। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ এত ভারী, এই নির্দেশটি এত বড় একটা নির্দেশ, এই নির্দেশের ভয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীতবিহ্বল হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, এমনভাবে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দুশ্চিন্তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রান্ত করলো। যে আপনাকে যদি দুশ্চিন্তা আক্রান্ত করে, দীর্ঘদিন যদি আপনার শরীরের উপরের প্রভাব হয়, তাহলে আপনি দেখবেন যে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছেন, আপনি বৃদ্ধ হয়ে যাচ্ছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাইয়াবাতনি হুদ ওয়া আখওয়াতিহা, এই সূরা হুদ এবং হুদের তার সাথী যারা ছিল, কোরআনে কারীমের এই হুদের সাথে সম্পৃক্ত আরো 3টি সূরার কথা অথবা 4টি সূরার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সূরা আত-তাকবীর, সূরাতুন নাবা, এই যে সূরাগুলো, যেগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতার কথা উল্লেখ করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হুদ এবং হুদের এই সাথীগুলো শাইয়াবাতনি, আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে, দুর্বল করে দিয়েছে। কারণ এই নির্দেশটা এত কঠিন ছিল যে ইস্তিকামতের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিয়েছেন। তাই ইস্তিকামত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি শুরুতেই ইস্তিকামতের বিষয়টি আলোচনার আগে প্রথমেই যাব যে পয়েন্টটি নিয়ে কথা বলতে, সেটা হলো, আমরা বলেছি শুধু ইস্তিকামত নিয়ে আমরা আলোচনা করব না, ইস্তিকামতের সাথে যে পয়েন্টটি আমরা এখানে বেশি হাইলাইট করব সেটা হচ্ছে বর্তমান সময়ে আমাদের যে যুবক এবং তরুণ আছে, ইস্তিকামতের স্বরূপ এবং বাস্তবতা তাদের কাছে কেমন, এই বিষয়টি নিয়ে আমি কথা বলে তারপরে ইস্তিকামতের মৌলিক কয়েকটি পয়েন্টে ইনশাআল্লাহ তাআলা কথা বলবো। আমরা আমাদের যুবকদের একেবারে পিছনের দিকে যদি দেখি, একেবারে আগের সেই কাল যদি আমরা দেখি, পেছনের সময় যদি দেখি, তাহলে দেখবো যে ইসলাম, নামাজ, রোজা, ইবাদত, এগুলোর ব্যাপারে তাদের চিন্তাধারা ছিল যে এখন আমার সময় হয়নি। এমন এক সময় ছিল যুবকদেরকে আপনি মসজিদে দেখতেন না। যদি আপনি বলতেন যে নামাজ পড়েন, ইবাদত করেন, তখন বলতেন না এখন সময় হয়নি। ব্যবসাটা এমন যে মনে হচ্ছে যেন নামাজ রোজার জন্য মানে অনেক দিন পরে নামাজ রোজা করবে। এটা বেশি দিন না, প্রায় মনে করেন 10 থেকে 15 বছর আগে বেশিরভাগ লোকেরই সেন্স এটা এভাবেই ছিল যে নামাজ রোজা মানে এখনো তো সেই বয়স হয়নি, সেই বয়স তো এখনো হয়নি, এটা একটা ছিল। এটা আমি সেকেলের কথা বলছি। তাদের একটা ধারণা ছিল যে বয়স হবে যখন, তখন দাঁড়িয়ে রাখবো, বৃদ্ধ হব, মসজিদে যাব, ইবাদত করব। এখন তো বয়স হয়নি, এখন তো ইবাদতের প্রয়োজন নেই। ইবাদত এর সেন্স, বন্দেগীর সেন্স, আমি যে আল্লাহর বান্দা, এই বান্দার সেন্স তার মধ্যে গ্রোই করে নেই, এটা গ্রোই করে নেই। ফলে দেখা যায় যে তারা স্টাডি নিয়ে ব্যস্ত ছিল, চাকরি নিয়ে ব্যস্ত ছিল, এবং ইবাদতে মসজিদে আসার তাদের কোনো সুযোগই ছিল না। বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় বেহুদা কাজ, খেল তামাশা নিয়ে ব্যস্ত ছিল। বরং এমন ছিল যে একটা পরিবেশ, যুবকদেরকে যদি মসজিদে দেখা যেত তখন কেউ কেউ উপহাস করতো, ঠাট্টা করতো, আর তুমি নামাজও পড়ো। একটা সময় এরকম গিয়েছে। এখনো এই সমাজের মানুষদের মধ্যে যখন যুবকদের দেখে যে দাড়ি রেখেছে, তুমি দাড়ি রেখে দিছো, দেখে সেন্সটা, যেহেতু আমরা আসলে আমাদের গ্রাউন্ডটা ইসলামিক সেন্স অনুযায়ী কি হয়নি, তৈরি হয়নি, আবহাওয়াটা মুসলিমের আবহাওয়া নয়। ফলে যুবকদেরকে এখন দাঁড়িয়ে দেখলে তোমার তো বুড়া বুড়া মনে হয়, তো কয়েকদিন আগে দেখলাম ছোট বাচ্চা। এই যে কথা, মানে ইসলামের সাথে, একজন ইমানদার ব্যক্তির সাথে এই কথাগুলো কোনোভাবেই যে মানায় না, কোনোভাবেই যে আসে না, এই বিষয়গুলো আমরা অনেকেই বুঝি না। এবং যুবকদের অবস্থা ছিল এই। সেখানে আমরা দেখতে পাই যে একসময় যুবকদের
মানে মাথায় যদি টুপি অথবা পাঞ্জাবি ইত্যাদি দেখা হতো, তখন লোকেরা মনে করতো যে তুমি মনে হয় বাপ সাহেব কি মোল্লা মোল্লা বাপ হয়ে যাচ্ছে তোমার। এটা আমরা আর বিস্তারিত আলোচনা করতে চাই না, সেই সময় পার হয়ে গেছে। আমাদের যুবকদের কাছ থেকে ওই সময় চলে গিয়েছে, এই সেন্স চেঞ্জ হয়েছে। বিগত কালে আমরা যুবকদের অবস্থান যেটা দেখতে পেয়েছি, এটা বিগত কিছু সময়, সেটা হচ্ছে এই যুবকদেরকে দেখতাম যে তারা মনে করতো যে ইসলাম সম্পর্কে আমার জানা দরকার, আমি কেন একজন মুসলিম এই বিষয়ে আমার জানা দরকার। যুবকদের মধ্যে একটু বিগত সময় এই জিনিস গ্রো করেছে। এটা বলছি হয়তো 5-4 বছর আগে যুবকদের মধ্যে এই চেতনা চলে গিয়েছে। যেমন আমাদের এই দেশে যখন কোনো ব্যক্তি বাজারে যাওয়ার অনুপযুক্ত হয়ে যেত, বাজার করার মতো শারীরিকভাবে সক্ষমতা নেই, উপযুক্ত নয়, তখন তাকে পাঠানো হতো হজ করার জন্য। যে বেটা হজে গেলে যদি মারা যায় সেখানে রয়ে গেল। কথা কি বুঝতে পেরেছেন কিনা? এর আগে হজে যেত না, এর আগে হজে যাওয়াটা তার জন্য মানুষ প্রয়োজন আছে যে এটা বুঝতো না, কারণ ইবাদত বুঝে নেয়। ইসলামের সেন্স, ইসলামের উপলব্ধি আমাদের মধ্যে কাজ করে নেই। ফলে যখন একেবারেই শেষ, তার আর কিচ্ছু করার ক্ষমতা নেই, তখন তাকে ছেলে মেয়েরা ধরে বলে যে তুমি এখন হজে যাও। এরপরে বেশিরভাগ হজে গিয়ে মারাও যেত, আর ফিরেও আসতো না। আর যদি কেউ ফিরে আসতো বললো যে বুড়াকে পাঠাচ্ছিলাম হজে, কিন্তু হজেও মরে নাই, ফিরে চলে আসছে। মানুষগুলোর চেতনা কি? মানে এটা এই সমাজের কথা বলছি, এটা বাহির থেকে কোনো কিছু এনে আমদানি করে বলছি এই কথা সঠিক নয়। কারণ যেগুলো কথা বলি আমি সবগুলো জেনে তাহকিকের পর বলি। সুতরাং এই বিগত কিছু বছর ধরে যুবকদের এই গ্রাউন্ডটা টোটালি চেঞ্জ হয়ে গেছে, পরিপূর্ণরূপে এটার পরিবর্তন দেখা দিয়েছে। ইসলাম সম্পর্কে জানা দরকার যে আমি আসলে কেমন মুসলিম, আমার মুসলিম এটা কিভাবে হলাম। তাদের মধ্যে এই চিন্তা চেতনা নতুন করে গ্রো করেছে যে জাগতিক জ্ঞানের চেয়ে ইসলামের জ্ঞানের গুরুত্ব কম নয়। যদিও আমার কথাগুলো খুব সূক্ষ্ম, খেয়াল করে একথা বলে নাই যে ইসলামের জ্ঞানই অর্জন করতে হবে। তাদের মধ্যে এই চিন্তা গ্রো করেছে জাগতিক জ্ঞানের চেয়ে ইসলামের জ্ঞান গুরুত্বপূর্ণ কম নয়। ফলে ইসলামের জ্ঞানটাকে তারা একটু গুরুত্ব দিয়েছে, এটা বুঝতে পেরেছে যে কিন্তু জাগতিক জ্ঞান, দুনিয়ার যে জ্ঞান আছে, এগুলো তারা মনে করছে যে এখনো এগুলো প্রয়োজন, খুব প্রয়োজন, এগুলো খুব দরকার, কিন্তু ইসলামের জ্ঞানটা কম গুরুত্ব নয়, এটা তারা বুঝতে পেরেছে। বিগত দিনগুলোতে তারা দিন জানার নিমিত্তে আলিমদের সাথে সাহচর্য সম্পর্ক সম্পৃক্ত হওয়ার প্রয়োজন আছে, এটা বুঝতে পেরেছে। ফলে আপনি দেখতে পেরেছেন যে কিছু কিছু যুবক ভাই বন্ধু তরুণ আলেমদের সাথে সাহচর্য সম্পর্ক তৈরি করে যে আমাদের এইগুলো জানা দরকার, এই বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা দরকার। আলেমদের প্রতি তাদের একটা আগ্রহ, শ্রদ্ধা, সম্মান তৈরি হয়েছে, একটা গ্রাউন্ড তৈরি হয়েছে। কারণ আলেমদের সাথে সম্পৃক্ততা, সামনে আমাদের আলোচনা আসবে, জানি না সময় আমাকে কতটুকু সহযোগিতা করবে, কারণ আমার এই আজকের এই আলোচ্য বিষয়টুকু আমি পরিপূর্ণরূপে প্রিন্ট আউট করে নিয়ে এসেছি এবং বাংলায় পরবর্তীতে শুধুমাত্র যত কপি আছে তত কপি পাবে, এর বেশি পাবে না, যারা নিতে পারবে। যেটা বলছিলাম সেটা এই যুবকদের মধ্যে এই চেতনা গ্রো করেছে যে আমাদের আলেমদের সাথে কিছু সম্পৃক্ত হওয়া দরকার। ফলে আলেমদের প্রতি তাদের একটা সম্মান বোধ তৈরি হয়েছে। আগে আলেম দেখলে মনে করতে যে মোল্লা, এই হুজুর দেখলে অনেকে ঠাট্টা করতো, বিদ্রুপ করতো, ওদের হুজুর মনে হয় কোথাও দাওয়াত আছে। বাপসাপটা দেখলেই যে কোনো ছোট্ট একটা ঠাট্টা হলেও করে দিত। কিন্তু পরবর্তী সময় যুবকদের মধ্যে এটা গ্রো করেছে যে না, আলেমদের সাথে সম্পৃক্ত হওয়া দরকার। আলেমদের কদরও তারা বুঝতে পেরেছে, এদের মর্যাদা কেন বেড়েছে এটা বুঝতে পেরেছে। 4 নম্বর যে পয়েন্টটি সেটা হলো আলেমদের প্রতি তাদের সম্মান এবং আলেমদের হালাকায় বসার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন হালাকায়, বিভিন্ন আলোচনায় আলেমদের হালাকাগুলোর মধ্যে
মানে বৃদ্ধের চেয়ে যুবকদের সংখ্যা বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সময় এটা ছিল। সাহাবায়ে কেরাম যে দৃশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ববাসীর কাছে পেশ করে গিয়েছিলেন, সেখানে কিন্তু এই অবস্থা ছিল। বৃদ্ধরা ছিল কি সংখ্যায় কম, বৃদ্ধরা ছিল সংখ্যায় কম, যুবকরা ছিল সংখ্যায় বেশি। ফলে এই বিগত কিছু দিনে দেখা গিয়েছে যে হারাকাগুলোতে যুবকদের আনাগোনা অনেক বেড়ে গিয়েছে। এরপরের পয়েন্ট হচ্ছে সহি বক্তব্য, বিভ্রান্ত বক্তব্যের বিশুদ্ধতা যাচাইয়ের আগ্রহ তৈরি হয়েছে। তারা মনে করতো যে কোন কথাটা সহি, কার কাছে সহি পাওয়া যাবে। প্রয়োজন একটা সহি জিনিসটা জানার জন্য একটু মানে দুই একজনকে জিজ্ঞেস করে জানার জন্য একটা আগ্রহ তৈরি হয়েছে। সে আগ্রহ তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি। 6 নম্বর পয়েন্ট হচ্ছে কোরআন হাদিসের প্রতি প্রবল তাদের ঝোঁক এবং কোরআন শিক্ষার একটা প্রবণতা তাদের মধ্যে তৈরি হয়েছে। সুবহানাল্লাহ, আপনি আশ্চর্য হবেন, কোরআন ক্লাস এই নাম দিয়ে হাজার হাজার ক্লাস চালু হয়ে গেছে। বুঝতে পেরেছেন? কে চালাচ্ছে এটা বেশি গুরুত্ব নয়, কোরআন ক্লাস এটা হচ্ছে বেশি গুরুত্ব। খুব ভালো করে খেয়াল করুন। হতে পারে যে তিনি নিজেও ভালো করে কোরআন বুঝেন না, তিনি একটা কোরআন কোর্স চালু করে দিয়েছেন অফলাইন অনলাইনে ব্যাপকভাবে। কোরআন ক্লাস নাম দিয়ে যুবকদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ঘরানায় নিয়ে যাওয়া হয়েছে, যেহেতু কোরআন জানা দরকার আমার। এই সেন্স তাদের মধ্যে শক্তিশালীভাবে প্রবল একটা ধারণা তাদের মধ্যে তৈরি হয়েছে। এটা এতক্ষণ পর্যন্ত যা বললাম সেটা হচ্ছে যুবকদের বিগত কালের কথা আমি বললাম, কিন্তু এরপরে আসবে যুবকদের বর্তমান ইনস্টেন্স। বর্তমান আমাদের যুবকদের অবস্থা হচ্ছে এই জায়গায় যখন গিয়েছে, এখানে শয়তান কিন্তু বসে নেই। মানে শয়তান তো এদের চেয়েও কৌশলী। শয়তান দেখতে পেরেছে যে যাদেরকে দিয়ে আমি এতদিন পর্যন্ত আমার কর্মী বাহিনী হিসেবে কাজে লাগাতাম, কিভাবে এরা হঠাৎ করে আমার কাছ থেকে অন্য কাজে চলে গিয়েছে। আমার দায়িত্ব বাদ দিয়ে, আমার ডিউটি বাদ দিয়ে তারা দেখি যে অন্যদের ডিউটিতে চলে গিয়েছে। যেহেতু আলেমদের সাথে সম্পৃক্ত হয়ে যাওয়াটাই তাদের শয়তানের ডিউটি থেকে তাদেরকে কি করেছে, বিচ্ছিন্ন করেছে। ফলে শয়তান লাআনাতুল্লাহি আলাইহি এখন এই বর্তমান যুবকদের বর্তমান অবস্থা, বর্তমান দিনকাল হচ্ছে এক নম্বর হচ্ছে ইসলাম সম্পর্কে আমার অনেক জানা আছে, আমি অনেকটা স্কলার ভাব, একেবারেই বাস্তব। 2-3টা বই পড়েছেন আমার বন্ধুগণ। কত সাল থেকে পড়ালেখা শুরু করেছি, আজকের দিন পর্যন্ত পড়ার পরে মানে আজকেও অন্তপক্ষে 10টা মাসআলা তাহকিক করেছি। তারপরে আমার কাছে মনে হয় যেন আরো তাহকিকের প্রয়োজন, আরো পড়ার প্রয়োজন। আর আপনি 2-3টা বই পড়ার পরে আপনি এত প্রজ্ঞা, আপনার এত জ্ঞান, মাশাআল্লাহ, বাবসা মনে হচ্ছে যেন। আর ডক্টর সাইফুল্লাহ কি জানে, অমুকে কি জানে, স্কলার ভাব। আমি কি কম জানি নাকি? ইসলাম সম্পর্কে আমার জ্ঞান কি কম আছে নাকি? অথচ আমি নিশ্চিত, আপনারা রাগ করবেন না আমার উপর, সূরা ফাতিহার যদি অনুবাদ জিজ্ঞেস করি আপনি বলতে পারবেন না। এমন ব্যক্তি রয়েছেন আল্লাহ শব্দের তাহকিক করতে বললে তাহকিক করতে পারবে না। কারণ আল্লাহ শব্দের উপর যদি আমি 5 দিন আলোচনা করি তারপর আলোচনা শেষ হবে না। বুঝতে পেরেছেন কিনা? অথচ নিজে মনে করতেছেন যে হ্যাঁ মাশাআল্লাহ, ডক্টর সাইফুল্লাহ কি জানে, অমুকে কি জানে। আরে উনি পদ্মশ্রী, উনি আলেম মানুষ, তো উনার জানা, উনার পলিটিক্স সম্পর্কে জানা নেই, উনার আন্তর্জাতিক রিলেশন সম্পর্কে জানা নেই, ওই বিষয় জানা নেই, এগুলো সম্পর্কে উনি কি জানেন? এটা মন্তব্য করে দিলেন। খবরদার, এটা হচ্ছে বর্তমান অবস্থা। কারণ শয়তান এদিকে নিয়ে যাচ্ছে যুবকদেরকে। এখন যুবকদের প্রজেক্ট হচ্ছে এই এক, সামনের দিকে যায়। 2 নম্বর, আলেমদের আকীদা, বিশ্বাস, মানহাজকে ওজন করা এবং সেটাকে নিজেদের মন মতো ভেরিফাই করার প্রবণতা তৈরি হয়েছে। আপনি আলেমদের আকীদা বিশ্বাসকে ওজন করতেছেন, আপনার কাছে যে বাটখারা আছে এই বাটখারা দিয়ে আপনি কেন আলেমদের ওজন করতে যাচ্ছেন? আপনার প্রয়োজন নেই। আপনি নিজে যতটুকু দরকার ততটুকু গ্রহণ করার জন্য চেষ্টা করেন। কোনো মাসআলাতে কনফিউশন হলে
কনফিউশনটুকু দূর করার জন্য চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এখন আমাদের যুবকদের মধ্যে এই চেতনা গ্রহ করেছে আলেমদেরকে ভেরিফাই করতে হবে, আলেমদেরকে ওজন করার জন্য চেষ্টা করতে হবে। এরপরের পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো যে আলেমরা জানে না, বুঝে না, আলেমরা অনেক বিষয় তথ্যহীন। সুবহানাল্লাহ, অনেকের বক্তব্য আমি শুনতে পাচ্ছি, অনেক বন্ধুকে কথা বলতে শুনতেছি, আলেমরা এগুলো বুঝে না, আমাদের আলেমরা ঘুমিয়ে আছে। কোত্থেকে আপনি ইসলাম পেলেন? আপনি এত বড় স্কলার কোত্থেকে হলেন? কাজের মাধ্যমে স্কলার হলেন? কে আপনাকে স্কলার করেছে? আলেমরা ভিক্ষাবৃত্তি করে ইসলামের এই আওয়াজটি বুলন্দ করার জন্য এই আলেমরা এই বাংলাদেশে, এই পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কাজ করে যাচ্ছে। আপনি এটা জানেন না, আপনার সেই উপলব্ধি নেই, ফলে আপনি আলেমদের সম্পর্কে মন্তব্য করতে আপনার কোনো ধরনের দ্বিধা আসে না, কোনো ধরনের দ্বিধা আসে না। আপনি সেই কাজ করতে পারবেন না। আপনি কার কাছ থেকে কি পেয়েছেন, কিসের ভিত্তিতে আপনার বক্তব্য দিচ্ছেন, সেটা আপনি ভালো জানেন, আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু খবরদার, এই কথাগুলোর পেছনে এমন কোন হিডেন এজেন্ডা রয়ে গিয়েছে, যে হিডেন এজেন্ডা হচ্ছে এই যুব সমাজকে, এই তরুণদেরকে আলেমদের থেকে বিচ্ছিন্ন করে নেয়া, আলেমদের থেকে বিচ্ছিন্ন করে নেয়া। আর আলেমদেরকে থেকে বিচ্ছিন্ন করতে পারলেই যথেষ্ট, আপনি শয়তানের এজেন্ডায় আবার নিজেকে আত্মনিয়োগ করতে পারবেন। আমি এই বিষয়টি আরো সামনে ইনশাআল্লাহ তাআলা ইস্তেকামতের উপর আমরা চেষ্টা করব মূল কথাগুলো আলোচনা করার জন্য। এরপরে যে পয়েন্টটি, সেটা হলো আলেমদের থেকে তরুণদের বিচ্ছিন্ন এবং আলাদা করার জন্য একটা ভিন্ন কর্মসূচি তৈরি করা হয়েছে। ভিন্ন কর্মসূচি তৈরি করা হয়েছে। সেই কর্মসূচি হচ্ছে যে আলেমদের একজনের বক্তব্য আরেকজনের বক্তব্যের সাথে কন্ট্রাডিকশন লাগিয়ে দেয়া, একটা ভিন্ন মত একজন আলেম দিতে পারেন। আপনাদেরকে বুঝতে হবে এই বিষয়গুলো, কারণ তিনি যদি ইজতিহাদ করেন, তার গবেষণা অনুযায়ী তিনি তার গবেষণার আলোকে একটা মাসআলার ব্যাপারে তিনি একটা বক্তব্য দিতে পারেন। এই মাসআলার ব্যাপারে যুগে যুগে আলেমগণ ইজতিহাদ করেছেন। যেখানে ইজতিহাদের সুযোগ আছে, ইজতিহাদের অবকাশ আছে, সেখানে ইজতিহাদের মাসআলার ব্যাপারে ইখতিলাফ হয়েছে। এই ইখতিলাফের ব্যাপারে আলেমদের মধ্যে কোনো ধরনের ঝগড়া বিবাদ ছিল না, কোনো ঝগড়া বিবাদ ছিল না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাসাইলের ব্যাপারে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি কতগুলো মাসআলার মধ্যে দ্বিমত পোষণ করেছেন। সুবহানাল্লাহ, কতগুলো মাসআলার মধ্যে দ্বিমত পোষণ করেছেন। কিন্তু যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সম্পর্কে বক্তব্য দিয়েছেন, তখন কি বলেছেন? আন-নাসু ফিল ফিকহি আয়ালু আবি হানিফা। ফিকহের ব্যাপারে এই পৃথিবীর সমস্ত মানুষগুলো আবু হানিফার পরিবারের অন্তর্ভুক্ত, আবু হানিফার কাছ থেকে ঋণী হয়ে গিয়েছে তারা। বুঝতে পেরেছেন কি বক্তব্য দিয়েছেন? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এর মাসআলার ব্যাপারে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ দ্বিমত পোষণ করেছেন। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহর ছেলে আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রশ্ন করলেন, আব্বা, আপনাকে দেখতে পাই সব সময় শাফিঈর জন্য দোয়া করেন, শাফিঈর জন্য আপনাকে দেখতে পাই যে আপনি সব সময় দোয়া করেন, এর কারণ কি? এই প্রশ্নের উত্তরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলেছেন, হে আমার সন্তান, তুমি বুঝতে পারোনি, ও শাফিঈ কাশামসিল নাস, শাফিঈ হচ্ছে এই বিশ্ববাসীর জন্য সূর্যের মতো। শাফিঈর জন্য দোয়া না করে কোনোভাবেই মানুষ মর্যাদা পাবে না, কারণ শাফিঈর মাধ্যমে তো মানুষ এই দ্বীনের জ্ঞানগুলো মানুষের কাছে জানতে পেরেছে, মানুষের কাছে পৌঁছে। এই জন্য আলেমদের মর্যাদা বুঝেন নেই, ইখতিলাফ হয়েছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ইখতিলাফ করেছেন, কিন্তু আলেমদের সাথে এই আচরণ করেন নেই। এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে বন্ধুগণ। এরপরে যে বিষয়টি, সেটা হলো হক ও বাতিলের সংঘর্ষ তৈরি করে আলেমদের বক্তব্য নিয়ে আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা। আপনি আপনার যে প্যারামিটার আছে, এটাকে হক এবং বাতিলের মানদণ্ড মনে করেছেন,
কিন্তু আদৌ কি আপনার এই প্যারামিটার ঠিক আছে কিনা, আপনি কি হক বুঝতে পেরেছেন কিনা? বিশাল এই ফিতনার যুগে যেখানে চতুর্দিক থেকে ফিতনা ব্যাপক হয়ে গিয়েছে, আমি যখন আমার এই ট্যাবের মধ্যে যাই, যখন একটা বিষয় সম্পর্কে গুগল সার্চ দেই, তখন আমার সামনে অন্তপক্ষে যতগুলো ওয়েবসাইট আসে, তোর মধ্যে আমি নিজেই দেখি যে অন্ততপক্ষে মানে 2/3 চেয়েও আরো অনেক বেশি ওয়েবসাইট হচ্ছে বাতিল ফেরকার, হয়তো শিয়াদের, হয়তো রাফিজিদের, হয়তো খারেজিদের, হয়তো বা কোরআনীদের, অথবা অন্য কোনো ফেরকার। এই যে আপনার কাছে এই পার্থক্য করার সেই প্যারামিটার আছে কিনা, সেই জ্ঞান আপনার কাছে, সেই তথ্য আপনার কাছে আছে কিনা, এটা জানতে হবে আমাদের বন্ধুগণ। বলে আপনি হক এবং বাতিলের মধ্যে সংঘর্ষ তৈরি করে আপনি নিজের প্যারামিটার দিয়ে আলেমদেরকে ওজন করে আলেম সম্পর্কে মানে তুচ্ছ-তাচ্ছিল্য করতেছেন। হতে পারে আমার কোনো বক্তব্য হয়তো আপনার কাছে অপছন্দ হতে পারে, আমি এটা আপনাদেরকে বলছি না যে আমার বক্তব্য সবটাই আপনার পছন্দ হয়ে যাবে, না। আমার কোনো বক্তব্য, কোনো কথা যে কোনো ভাইয়ের কাছে অপছন্দ হতে পারে, কিন্তু অপছন্দ হলে সেই ক্ষেত্রে তিনি কোন মানহাজ অনুসরণ করবেন, কোন কর্মনীতি অনুসরণ করবেন? তিনি কি মানে সেখানে আমার সমস্ত বক্তব্যকে মানে তুচ্ছ তাচ্ছিল্য করে এই ধরনের অবস্থান নেবেন? এটা ইসলামী অবস্থান নয় বন্ধুগণ। তাই আমরা কিছুদিন আগে দেখতাম যে ওই যে বলেছি যে হালাকার মধ্যে লোকেরা আসতো, এখন বর্তমান যুবকদের অবস্থা হচ্ছে এই, কয়দিন এই হালাকায়, কয়দিন এই শেখের হালাকায়, কয়দিন ওই শেখের হালাকায়, এরপরে দেখা যায় যে আর হালাকার মধ্যে নেই। আমি একটা কথাও অতিরিক্ত বলছি না, একটা কথাও অতিরিক্ত বলছি না, কারণ আমি নিয়মিত প্রত্যেক সপ্তাহে চট্টগ্রামে যেতাম, দার্স দিয়ে আবার ফিরে আসতাম। যখন মানে অসুস্থ ছিলাম না, সুস্থ ছিলাম, এখন আমার পক্ষে তখন দাঁড়ানো আমার জন্য কষ্টকর। আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন, এটা আল্লাহ তাআলার হিকমতের মধ্যে অন্তর্ভুক্ত। যাদেরকে দার্স দিয়েছি তারাই, তাদের কেউ কেউ এখন ফতোয়া দিচ্ছে যে ডক্টর সাইফুল্লাহর কাছ থেকে ইলম অর্জন করা হারাম। ওই যে একবার এই দার্সে, একবার এই দার্সে, একবার এই ব্যক্তির কাছে, একবার এই ব্যক্তির কাছে। শুনেন, এই লক্ষণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে কারীমের মধ্যে, মুযাবযাবিনা বাইনা যালিক, তারা ঈমান এবং কুফরের মাঝে সংশয় সন্দেহের মধ্যে রয়েছে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে। লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা, কাফেরদের কাছেও যায় না, আবার ঈমানদারদের কাছেও সত্যিকার ভাবে যায় না। খবরদার, দ্বীনের ইস্তেকামতের পরিপন্থী এই কাজ। আপনি তো আগে দ্বীনেই বুঝেন না। কোন আলেমকে আপনি মানে 4-5টা হালাকায় এখানে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন, শেষ পর্যন্ত দেখা গেল কোনো হালাকার মধ্যেই নেই। শাইখদেরকে নিয়ে আপনার অস্থিরতা, কোনো দরকার নেই। শাইখের ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করবে না। আপনার কি কেউ জানেন যে মৃত্যুর পর থেকে আরম্ভ করে জান্নাতে যাওয়া পর্যন্ত কোনো ব্যক্তিকে তার সন্তান সম্পর্কে জিজ্ঞেস করা হবে না? কোনো শাইখ তো দূরের কথা, জিজ্ঞেস করা হবে? এ ধরনের কোনো কথা হাদিসের মধ্যে আসছে? আপনাকে আপনার প্রশ্নের উত্তর দিতে হবে, কবরে আপনাকে আপনার প্রশ্নের উত্তর দিতে হবে, কবর থেকে অতীত হবে মাহশরে আপনাকে আপনার প্রশ্নের উত্তর দিতে হবে। যেখানে যেখানে আপনার হিসাবের যখন দাঁড়াবেন, তখন আপনার হিসাবের জন্য আপনার বাইকে ডেকে আনবে না, আপনার নিজের হিসাব নিজে আপনি দিতে হবে। প্রত্যেকটা কাজ আপনার করতে হবে, আপনার কাজ আপনাকে করতে হবে। সুতরাং আপনি শাইখদের নিয়ে অস্থির হওয়ার কোনো কারণ নেই, এইগুলো বাদ দেবেন। আর একটি কাজ লক্ষ্য করা যাচ্ছে, সেটা হলো ইদানিং শাইখদের আকীদা, বিশ্বাস এবং মানহাজ নিয়ে বিতর্ক, বিতণ্ডা এবং পর্যালোচনা ব্যাপক যুবকদের মধ্যে। আপনার আকীদা মানহাজটা কি? আপনি শেখের আকীদা মানহাজ এত বিতণ্ডা যাচ্ছে কেন? যদি কোনো মানহাজ, এত কোনো বক্তব্যের ব্যাপারে আপনার ভিন্নতা থাকে, আপনার জন্য জায়েজ আছে, আপনি কোনো গ্রহণ করবেন না। খুব সহজ কথা, খুব
সহজ কথা, বুঝতে পেরেছেন? খুব সহজ কথা। ইমাম সম্ভবত হাসান বসরি এর পর তাবিদের কোন ইমামের সময় কেউ হাসান বসরি থেকে সম্পর্কিত করেছেন। তিনি রাত্রের বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করেছেন। তখন তার সন্তানকে তিনি রাতে তাহাজ্জুদের নামাজের জন্য জাগিয়ে দিয়েছেন। নিজে এবং সন্তান তাহাজ্জুদের সালাত আদায় করতেছে, আর পাশে মানুষগুলো ঘুমিয়ে আছে। সন্তান পিতাকে লক্ষ্য করল, আব্বা এই লোকগুলো কেমন? এত মূল্যবান সময়, যে সময় আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের দোয়া কবুল করেন, এই সময় ঘুমিয়ে আসে, সালাত আদায় করতেছে না। তাদের তো উচিত ছিল সালাত আদায় করা, কিন্তু তারা তো সালাত আদায় করে না। তখন ইমাম রাহিমাহুল্লাহ তাআলা সন্তানকে লক্ষ্য করলেন, হে আমার বৎস, হে আমার সন্তান, তোমার উচিত ছিল তাদের মতো ঘুমিয়ে থাকা, এই সালাত আদায় না করার থেকে। কারণ তুমি সালাত আদায় করতে গিয়ে তাদের যে সমালোচনা করেছো, তাদের যে গীবত করেছো, এই কাজটি তোমার জন্য হারাম। আর তারা যে ঘুমিয়ে রয়েছে তাদের কোনো গুনাহ হচ্ছে না। আমাদের বন্ধুরা শেখদের মানহাজের আকীদা নিয়ে বিতণ্ডা তৈরি করে নিজেরা হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছেন। শয়তানের এজেন্ডা আপনারা বাস্তবায়ন করতেছেন, আর আপনারা মনে করতেছেন যে আপনি এখন অনেক বড় স্কলারের কিছুই ঘটে, প্রয়োজন নেই যে কাজে, সেই কাজে ইমানদার ব্যক্তিগণ নিজেদেরকে কোনোভাবেই লিপ্ত করবে না, সম্পৃক্ত করবে না। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এটা আলোচনা করে আমি আর পরবর্তী পয়েন্টে চলে যাবো, এখানে আর সময় দেব না। সেটা হচ্ছে, নতুন যে কোনো একটা বিষয় আসলেই, নতুন একটা অবস্থা তৈরি হলেই এই নিয়ে আমাদের যুবকদের মধ্যে বড় ধরনের হইচই দেখা যায়, বড় ধরনের দৌড়াদৌড়ি দেখা যায়। এত হইচই করার কিচ্ছু নেই। নতুন কোন বিষয় যদি কারো কাছে দেখা দেয়, তখন সেলেফদের মানহাজ হচ্ছে নতুন বিষয়ে নিজেকে ততক্ষণ পর্যন্ত সম্পৃক্ত না করা যতক্ষণ পর্যন্ত হাক্কানি আলেমদের, রব্বানি আলেমদের বক্তব্য এখানে সুস্পষ্ট না হয়। দরকার নেই আপনার এর সাথে যুক্ত হওয়ার। কথা বুঝতে পেরেছেন? মানহাজ খুবই স্পষ্ট। আপনাকে এই বিষয়ে কমেন্ট করতে হবে, এ বিষয়ে বক্তব্য দিতে হবে, এ বিষয়ে নিজের ইনভলভ হতে হবে, সম্পৃক্ত হতে হবে। এর কোনো প্রয়োজন নেই, এটা ভুল কাজ। আমাদের কাছে আমাদের ওলামায়ে কেরামগণ রয়েছেন, বিশ্ববাসী আলেমদেরকে ছিলেন, যাদের বক্তব্যের আলোকে আমরা বক্তব্য দেই। আমরা নিজেদের মন গড়া বক্তব্য দেই না। কোন আলেম যদি নিজের মন গড়া বক্তব্য দিয়ে থাকেন, যে বক্তব্যের সাথে আলেমদের বক্তব্যের মিল নেই, তাহলে বুঝতে হবে যে তার এই ইজতিহাদ কি হচ্ছে না, সঠিক হচ্ছে না। খুব সহজ কথা। সারা পৃথিবীতে আলেম নেই, আপনারা কি মনে করেন? মানে আমি একজন আলেম শুধু পৃথিবীতে, এই ব্যাপারটা এমন কিনা? মাআযাল্লাহ, আল্লাহ তাআলা মাফ করুন, আস্তাগফিরুল্লাহ। এই ভাবটুকু যদি কোনো ব্যক্তির মধ্যে এসে যায়, তিনি ইসলাম সম্পর্কে বুঝতে পারেন নাই। এই পৃথিবীতে আরো অসংখ্য আলেম রয়েছেন যারা ইসলাম সম্পর্কে চিন্তা করেন, ইসলামের উপর ইজতিহাদ করেন। আমরা তাদের দিকে দেখব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার মানহাজ দিয়েছেন, কাব্বির 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 কাব্বির। হাদিসের মধ্যে এসেছে বড়কে বলতে দাও আগে। কোনো বিষয় নতুন আসলেই আমরা দেখি যে আমাদের মুতাকাদ্দিমিনরা কি বলেছেন, আমাদের বড়রা কি বলেছেন। আমরা সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের বক্তব্য দেখি, পৃথিবীর সর্বোচ্চ ফিকহ কাউন্সিলগুলোর বক্তব্য দেখি, পৃথিবীর সর্বোচ্চ ওলামায়ে কেরাম যারা রয়েছেন তাদের বক্তব্যগুলো দেখি। তারপরে আমরা এর উপর কি করে একটা কনক্লুশন এবং এর উপর বক্তব্য দিই। কিন্তু আপনি আপনার মন মতো একটা বক্তব্য দিয়ে দিলেন, পৃথিবীর কোনো আলেমের বক্তব্যের আপনি ধারও ধারলেন না, তাহলে বুঝতে হবে যে আপনার বক্তব্যের মধ্যে কি আছে, মানহাজগত ভুল রয়েছে। এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করবেন না। আবু মাহমুদ বাবাহী রহমতুল্লাহ আলাইহি শরহুস সুন্নাহর মধ্যে বিষয়টি উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে এই ধরনের বিষয় দেখলেই
মানে সুন্নাহর অনুসারী যারা হবে, যারা সত্যিকার সুন্নাহর অনুসারী হবে, তারা আস্তে করে নিজেকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাবে, এর মধ্যে নিজেকে যুক্ত করবে না, যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াতাবায়্যানা লাহু, যতক্ষণ পর্যন্ত এই বিষয় হক, যেটা হকটা তার কাছে স্পষ্ট না হবে, ততক্ষণ পর্যন্ত এর সাথে নিজেকে সম্পৃক্ত করবে না। এরপরের যে পয়েন্টটি সেটা হলো ফিতনা। বিভিন্ন ধরনের ফিতনা আমাদের যুবকদেরকে পেয়ে বসছে। জ্ঞানের নামে, ইলমের নামে, কোরআন হাদিসের স্টাডির নামে যুবকদের মধ্যে ফিতনা ব্যাপক হয়ে গেছে। ফলে যুবকরা এখন অস্থির, কয়দিন এই আকীদা, কয়দিন ওই আকীদা, কয়দিন এরপর আস্তে আস্তে করে গোপনে চলে যাচ্ছে। আস্তে আস্তে করে কি তারা ব্যক্তিগতভাবে গাড়ে শহরে চলে যাচ্ছে। শহর পাহাড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন মদিনায় যাওয়ার জন্য প্রয়োজনের তাকে আত্মগোপন করেছেন, বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের যুবকরা নিজেদের খাহেশ মতো বক্তব্য দেওয়ার কারণে শেষ পর্যন্ত তারা কি হয়ে যাচ্ছে, নিজেরা হারিয়ে যাচ্ছে, নিজেরাই হারিয়ে যাচ্ছে। এর কারণ একটাই, সেটা হলো তারা সত্যিকার যে মানহাজ, সেই মানহাজের অনুসারী হতে পারেনি। আসুন বন্ধুগণ, এবার আমি একটি একটি করে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আলোচনা করি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো ইস্তেকামতের গুরুত্ব অপরিসীম। আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেকামতের পরিণতি কি হবে, দ্বীনের উপর যদি আপনি অবিচল থাকতে পারেন, তাহলে এর পরিণতি কি হবে, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কোরআনে কারীমে সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করেছেন, 31 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করেছেন, সূরাতুল আহকাফের 13 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করেছেন, সূরা আহকাফের 14 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করেছেন। বিস্তারিত এই ফজিলতগুলো আলোচনা করার সুযোগ নেই, এই জন্য আমি আর এইগুলো আলোচনা করবার সময় পাচ্ছি না, এই জন্য শুধু আয়াতগুলোর নাম্বার আপনাদেরকে বলে দিলাম। শুধু আমি বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটি যতগুলো সনদ আছে সবগুলো একসাথে করে বলে দিচ্ছি, সময়ের কারণে মার্জ করে দিচ্ছি। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। মনে করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এমন একটা জিনিস জেনে নেই, এমন একটা বিষয় নেই যে এই বিষয়ে আমি যদি অবলম্বন করি, অনুসরণ করি, তাহলে আমার জন্য যথেষ্ট হয়ে যাবে, আর কোনো কিছু দরকার নেই, আর কোনো প্রশ্ন করব না। এক প্রশ্নের মাধ্যমেই নিজের জীবনের জন্য একটা আইটেম অন্তপক্ষে নেই, একটা ইভেন্ট গ্রহণ করি, যে ইভেন্টের মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি নিজের গোটা জীবনের জন্য একটা নসিহত, একটা দিক নির্দেশনা পেয়ে যাব। قال قلت يا رسول الله, আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قل لي في الاسلام قولا, ইসলামের ব্যাপারে আমাকে এমন একটি কথা জানিয়ে দিন, এমন একটি ইনস্ট্রাকশন দিন, লা আসআলু আনহু আহাদান গায়রাক, যে আর কাউকে কোনোদিন জিজ্ঞেস করব না। মানে একটাই জিজ্ঞাসা, যাতে করে এক জিজ্ঞাসায় শেষ হয়ে যায়, বুঝতে পেরেছেন কিনা? মানে আর কাউকে জিজ্ঞেস করার দরকার হবে না। বারবার অনেক বিষয় জানলেন। এই সাহাবীর উদ্দেশ্য ছিল ইসলামের বিষয়গুলো ব্যাপকভাবে যদি আসে, অনেকেই সেগুলো পালন করতে পারে না, এই জন্য যাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা ইনস্ট্রাকশন দেয় যেটা কম হয়, তার উদ্দেশ্য ছিল এটাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বললেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার জন্য বক্তব্য আছে। সে বক্তব্যটা হচ্ছে এই, قل في الإسلام قل آمنت بالله ثم استقم, তুমি আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমানের ঘোষণা দাও, অতঃপর ঈমানের যে দাবিগুলো আছে এই দাবির উপর ইস্তিকামত লাভ করো, বিচল হও, অটুট থাকো, ঈমানের দাবিগুলো যথাযথভাবে পালন করে যাও, আর কিচ্ছু লাগবে না। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন শুনলেন এই কথাটা এত ব্যাপক হয়ে গেল যে কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, অনেক ব্যাপক হয়ে গেল। মুসনাদ আহমদের আরেকটি রিওয়ায়াতের মধ্যে এসেছে, তখন
সুফিয়ান ইবনে আব্দুস সাখাফি রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তিকামতের বিষয়টা তো আসলে অনেক বড়। ইস্তিকামতের কোন দিকটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিব? কোন বিষয়টা ইস্তিকামতের ব্যাপারে আমাকে আপনি সবচেয়ে বেশি ইনস্ট্রাকশন দেন, দিক নির্দেশনা দেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআশারা ইলা লিসানিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিহ্বার দিকে দেখালেন, জিহ্বার দিয়ে দেখালেন, বলেন এটাকে ঠিক রাখবা। বুঝতে পেরেছেন? সকলের জন্য, এটা শুধুমাত্র সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলার জন্য নয়, সকলের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামত পর্যন্ত ইস্তিকামতের মূলনীতি হচ্ছে একটাই, সেটা হচ্ছে জিহ্বাকে যদি ঠিক রাখতে পারেন তাহলে প্রথম ইস্তিকামত আপনার হাসিল হবে। খেয়াল রাখতে হবে বন্ধুগণ। যুবকদেরকে বলছি, কমেন্ট করে চলে যাচ্ছেন, এলোমেলো কথা বলছেন, এগুলো ছেড়ে দিতে হবে। এখনো নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন, যেন আপনাকে দিয়ে শয়তানের যে এজেন্ডা রয়েছে সেই এজেন্ডা বাস্তবায়ন করতে না পারে, সেই চেষ্টা আপনাকে করতে হবে। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইঙ্গিত করলেন যে এই ব্যাপারটা খুব সতর্ক থাকবে। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে ইমাম রবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইস্তিকামতের মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন এইদিকে, ওয়া লুজুমু তাআতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যকে নিজের জন্য বাধ্যতামূলক করে নেবে। হাইসু, এইভাবে, লা ইয়াজিদুকা হাইসু নাহাত, যেই কাজে আল্লাহ তাআলা তোমাকে নিষেধ করেছেন সেখানে তোমাকে পাওয়া যাবে কিনা? পাওয়া যাবে না। আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন সেখানে আপনাকে যদি পাওয়া যায় তাহলে আপনি ইস্তিকামত অবলম্বন করেননি। ওয়ালা ইয়াফকিদুকা হাইসু আমারাক, আর যেখানে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে যদি আপনাকে অনুপস্থিত দেখা যায় তাহলে আপনি ইস্তিকামতের পথ অনুসরণ করেননি। আসুন, শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, সময় তো শেষ হয়ে গিয়েছে, এর 3টি গ্রেড উল্লেখ করেছেন। আপনারা আমাদের ওই নোটের মধ্যে ইনশাআল্লাহ তাআলা জেনে নেবেন। আমি এখন যে পয়েন্টগুলো আলোচনা করব, গ্রেডগুলো আলোচনা করব না, এর পর্যায় হচ্ছে 3টি। এখন যে বিষয়টি আলোচনা করব, মাদারিজুস সালিকিনের মধ্যে শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে ইস্তিকামত যে বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার কথা, আপনার কাজ, আপনার বিশ্বাস এবং আপনার নিয়ত, এর 4টি বিষয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যকে নিজের জন্য বাধ্যতামূলক করে নেবেন। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সমস্ত ইবাদত এবং আমলের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে তরিকা আছে সেই তরিকার অনুসরণ করবেন, অন্য কারো তরিকা চলবে না, বেদাত থাকতে পারবে না। 3 নম্বর হচ্ছে আল্লাহর বান্দা ইবাদত পালনের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে তার সামর্থ্য অনুযায়ী কাজ করবে, সামর্থ্যের বাইরে কোনো কাজ নিজের উপর চাপিয়ে দিবে না। আমাদের অনেক বন্ধুকে দেখা যায় যে নিজের সামর্থ্য কি আছে এর বাইরেও মনে করেন যে ইবাদতের জন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে এই দায়িত্ব দেন নাই। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য খুব ভালো করে খেয়াল করুন। ইদানিং কিন্তু আমরা লক্ষ্য করেছি যে করোনা প্রকোপ আরো বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টের সাথে কথা বলে দিতে চাই, সেটা হলো ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো তোমাদের সামর্থ্য অনুযায়ী। সেক্ষেত্রে হাসি কাশি যদি আসে আপনি অবশ্যই মাস্ক ব্যবহার করুন অথবা টিস্যু ব্যবহার করুন এবং যথাসম্ভব অধিকাংশ লোকদের থেকে নিজেকে আলাদা করে রাখুন। আর যদি আপনার শারীরিকভাবে অসুস্থতার বিষয় থাকে তাহলে আপনি মসজিদ না এসে আপনি ঘরে সালাত আদায় করুন। কারণ ভালো করে খেয়াল করুন, আপনি হয়তো বলতে পারেন যে না আমার কোনো অসুবিধা নেই, আপনার কোনো অসুবিধা নেই, খুব ভালো কথা। আপনার কারণ আপনার শারীরিক সেই সক্ষমতার কারণে, শারীরিক সেই রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে আপনার অসুবিধা হবে না। কিন্তু আপনার পাশে এই যে আমাদের মুরব্বী বুড়া মানুষ হয়ে গিয়েছে, আপনার পাশে এই যে ছোট মানুষ হয়ে গিয়েছে অসুস্থ, তার তো ক্ষতি করে দেবেন, একটা ক্ষতির কারণ হতে পারেন। আপনার জন্য জায়েজ নেই যে আপনি কারো ক্ষতির কারণ হবেন, এই জন্য সতর্কতা অবলম্বন করবেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুগণ, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়িকে পরিহার করে মধ্যপন্থা অবলম্বন করতে হবে ইবাদতের ক্ষেত্রে। মধ্যম পন্থা শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে, হক এবং বাতিলের মধ্যে মধ্যম নেই। খেয়াল রাখবেন, হক এবং বাতিলের মধ্যে মাঝখানে এসে একজন ব্যক্তি এসে বলে যে ঠিক আছে একটা মধ্যম পন্থা অবলম্বন দেন আমাকে, না, হক এবং বাতিলের মধ্যে মধ্যম পন্থা নেই। আমলের ক্ষেত্রে হক এবং আমলের ক্ষেত্রে শুধুমাত্র মধ্যম পন্থা আপনাকে অবলম্বন করতে হবে। এরপরে হচ্ছে ইসলামী শরীয়ত আপনাকে যেই
বিষয় নির্দিষ্ট করে দিয়েছে, এর সাথে নিজেকে লেগে রাখবেন, এর থেকে কোনোভাবেই বিচ্ছিন্ন হবেন না। এই মর্মে হাদিস রয়েছে, হাদিস আমরা আলোচনা করলাম না। এরপরে যে বিষয়টি সেটা হলো বন্ধুগণ, আমাদের খেয়াল রাখতে হবে যেটা, সেটা হলো সর্বাবস্থায় সুন্নাহ লঙ্ঘন হয় এমন কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করবেন না। আর হিদায়াত সিরাতুল মুস্তাকিমের সাথে নিজেকে অবিচল রাখার জন্য, মজবুত রাখার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কয়েকটা উপায় আমি আলোচনা করব। এক নম্বর হচ্ছে সঠিকভাবে হাক্কানি আলেমদের কাছ থেকে তলবুল ইলম অর্জন করা, ইলম অর্জন করার চেষ্টা করা। ইলম অর্জন করা হয়, আপনি ইলম অর্জন করছেন, কিন্তু ইলম অর্জন করছেন কার কাছ থেকে, এটা আপনাকে জানতে হবে। এটা আমি আর বেশি আলোচনা করতে পারলাম না। 2 নম্বর হচ্ছে এমন লোকদের সাহায্য অর্জন না করা যারা আপনাকে বিভ্রান্ত অথবা পথভ্রষ্ট কোনো গ্রুপের সাথে সম্পৃক্ত করে দিতে পারে। আজকে যুবকদের এটাই সমস্যা হচ্ছে। হঠাৎ করে তিনি জানেন না যে এমন একজন বন্ধু তার জুটে গিয়েছে, যে বন্ধু তাকে আস্তে করে কি নিয়ে যাচ্ছে, অন্যদিকে নিয়ে যাচ্ছে। বন্ধুর কারণে তিনি পথভ্রষ্ট হয়ে যাচ্ছেন, খেয়াল রাখতে হবে। 4 নম্বর যে কাজটি ইস্তেকামতের জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কোরআনে কারীম উপলব্ধি করে বুঝে তেলাওয়াত করার জন্য চেষ্টা করা। আমরা সূরা ফাতিহা বোঝার চেষ্টা করিনি, কিভাবে আমরা একজন আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হওয়ার জন্য যতটুকু দরকার আল্লাহর কালামটা অন্তপক্ষে বুঝতে হবে। এই চেষ্টাটুকু আমাদের কেন আমরা করিনি? কোরআন কারীম বুঝে উপলব্ধির সাথে কোরআন কারীমকে তেলাওয়াত করার জন্য চেষ্টা করতে হবে। এরপরের পয়েন্ট হচ্ছে কাজরাতু জিকির, অধিক পরিমাণে জিকির করবেন। খেয়াল রাখবেন, আল্লাহ তাআলা জিকির করলে শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন। 1 নম্বর পয়েন্ট। 1 নম্বর কি? শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা পেয়ে যাবেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো জিহ্বার যত গুনাহ আছে সবগুলো গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য কোনো দরকার নেই মানে বসে বসে আরেকজনের কথা বলার চেয়ে আল্লাহ তাআলা জিকির করাটা উত্তম, নাকি আরেকজনের কথা বলবেন? তাহলে আরেকজনের কথা আপনার মুখ দিয়ে কোনো সন্দেহ নেই শয়তান অথবা শয়তানের দোসররাই কি করতেছে, আপনার মুখ দিয়ে আরেকজনের কথা নিয়ে এসেছে। এই জন্য বসে বসে জিকির করবেন, আল্লাহ তাআলা জিকির করবেন আল্লাহ রাব্বুল আলামিনের। আর জিকির করলে 2টি শূন্যতা দূর হয়, খুব ভালো করে খেয়াল করবেন। একটা হচ্ছে অন্তরের শূন্যতা দূর হবে, অন্তর আপনার পরিপূর্ণ হয়ে যাবে, পরিপূর্ণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরকে পরিপূর্ণ করে দিবেন। 2 নম্বর যেটা, সেটা হলো মানসিক শূন্যতা। মানুষের মেন্টাল যে শূন্যতা আছে, এই শূন্যতা দূর হয়। এই জন্য মানসিক কোনো ভারসাম্য যদি কোনো কারণে নষ্ট হয়, কোনো কারণে বিচ্ছিন্নতা আসে, তখন আল্লাহ তাআলা জিকিরের মধ্যে নিজেকে লিপ্ত করবেন। এরপরের পয়েন্ট হচ্ছে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবেন। আমার বন্ধুগণ, এই কাজ যে ব্যক্তি করবে, সেই কাজ করা অবস্থায় যদি আল্লাহর আযাব গোটা জাতির উপর অবতীর্ণ হয়, এই অবস্থায় যদি কোনো ব্যক্তি থাকে, তার উপর আল্লাহর আযাব আসবে না, তার উপর আল্লাহর আযাব আসবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, সময় নেই এই জন্য আমি আয়াতগুলো আর বলতে পারছি না, কথাকে বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আযাব উঠিয়ে নিয়ে যাবেন। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আযাব, আল্লাহর আযাব অন্যথা সবার উপর কমন আসবে। কিন্তু কেউ যদি আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিজেকে নিষেধ করে, তাহলে এই অবস্থায় আল্লাহ তাআলার আযাব যদি অবতীর্ণ হয়, ওই ব্যক্তির উপর আযাব আসবে না, ওই ব্যক্তির উপর আযাব আসবে না। এরপরের পয়েন্ট হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত এবং মাখলুকাত নিয়ে গভীর চিন্তা করবেন। তাহলে আপনার মানুষদের নিয়ে চিন্তা করার আর প্রয়োজন হবে না। আমরা তো মানে চোখের সামনে যেটা নিয়ে চিন্তা করার কথা বলা হয়েছে, সেটা দিয়ে চিন্তা না করে আপনি চিন্তা করেন অন্যটা নিয়ে। আপনি চিন্তা করতেছেন আমার লাল গোত্রা কার কি। আমাদেরকে একজন প্রশ্ন করেছে আজকে এই যে এনটিভিতে, যে কেন কালো কাপড় দিয়ে মানে কাবাগরের গম্বুজ দেওয়া হয়েছে। চিন্তা করেছে, এই লোকের এই চিন্তার দরকার ছিল না। এই লোকের চিন্তার দরকার ছিল যে সূর্য যে এই পূর্ব দিগন্তে উদিত হচ্ছে, এই যে আল্লাহ তাআলার বিশাল কুদরত, এইদিকে চিন্তা করা দরকার ছিল। এই যে চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি, সুবহানাল্লাহ, যদি আলো না থাকতো তাহলে তো আমি কিয়ামত পর্যন্ত দেখতে পেতাম না। এই নিয়ে চিন্তা করা দরকার ছিল। এই জন্য আল্লাহ তাআলার আয়াত নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন নিয়ে চিন্তা করবেন, আলতু ফালতু চিন্তা মাথার মধ্যে আনবেন না। তারপরের পয়েন্ট হচ্ছে যেটা, মৃত্যু এবং আখিরাতকে সব সময় স্মরণ করবেন। তাহলে দেখবেন যে আপনি ইস্তেকামত অর্জন করতে পারবেন, আপনার সত্যিকার মুস্তাকিম হতে পারবেন। মৃত্যু এবং আখিরাতকে সবসময় স্মরণ করবেন। এরপরের পয়েন্ট হচ্ছে বন্ধুগণ, নিয়মিত একটা টাইম তৈরি করবেন
নিজেকে নিজে হিসাব কষবেন। মুজাহাদাতুন নফস, মুহাসাবাতুন নফস। আপনার নফসকে আপনার সামনে উপস্থিত করে এই নফসকে আপনি কি করবেন? তার হিসাব নেবেন। কই, আমরা তো এরকম করি না। আমরা এই চিন্তা করি না যে আমার এই কাজের মধ্যে কি ভুল আছে কিনা, এটা আমরা করি না। ফলে আমরা মুহাসাবাতুন নফস, আত্মসমালোচনার জন্য নিজেদের সময় ব্যয় করি না। ফলে আমি আমার থেকে শত শত মাইল দূরে যে আছে তার দোষ যত বেশি দেখি, আর আমার ভিতরে যে দোষগুলো আছে এগুলোকে আমি সেভাবে দেখি না। এটা আমার মূল কারণ। বন্ধুগণ, সর্বশেষ শুধুমাত্র অনেক দীর্ঘ আলোচনা, সময় নেই, আর সময় শেষ হয়ে গিয়েছে। শুধুমাত্র ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যটা দিয়েই শেষ করব। আরেকটা হাদিস যদি আমার সময় থাকে বলবো। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইস্তেকামত সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, তখন ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইস্তেকামত হচ্ছে আন তাস্তাকিম আলাল আমরি ওয়ান নাহি। আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধের উপর তুমি নিজেকে অবিচল রাখবে। আল্লাহ তাআলার আদেশগুলো ঠিক যেভাবে বলেছে সেভাবে পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো থেকে নিষেধ করেছে সেগুলো থেকে পরিপূর্ণরূপে নিজেকে বিরত রাখবে। ওয়ালা তারুগু রাওগানাজ যালাব, আর সিগারের মতো একবার এদিকে একবার এদিকে করবে না। একবার এদিকে একবার এদিকে। মাআশারাল কুররা, সহিহ বুখারী হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাআশারাল কুররা, হে আলেম সমাজ, যারা কোরআন তেলাওয়াত করছো, যারা কোরআনের জ্ঞান লাভ করেছো, কোরআনের জ্ঞান যাদের মধ্যে রয়েছে, ইস্তাকিমু, সোজা চলবে, ইস্তাকিমু। ওয়ালা তাখুযু ইয়ামিনান ওয়ালা শিমালা, ডান বাম ধরবে না, ডান বামে যাবে না। ডান বামে যদি যাও, যদি ডান দিকে আর বামের দিকে চলে যাও, ইস্তেকামত থেকে যদি তোমরা সরে যাও, যদি তোমরা ইস্তেকামত লাভ করতে পারো, ফাইন ইস্তাকামতুম ফাকাদ সাবাকতুম সাবকান আযীমা, তাহলে তোমরা অনেক দূর এগিয়ে যেতে পারলে, আল্লাহ তাআলার কাছে অনেক দূর এগিয়ে যেতে পারলে। আর যদি ইস্তেকামত অবলম্বন করতে না পারো, এই সোজা চলতে না পারো, তাহলে ফাকাদ দালালতুম দালালান বাঈদা, তাহলে তোমরা বিভ্রান্তির চরম পর্যায়ে তোমরা চলে গেলে। আমার বন্ধুগণ, এই জন্য দ্বীনের উপর বিচার হতে বলে অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো হাক্কানি আলেমদের সাথে সম্পৃক্ত হতে